হিরে বধু, তোর কি হয়েছে? এ তাড়াতাড়ি বাইরে ও বধু, তাড়াতাড়ি আয়, তোর কি হয়েছে? দেরি হয়ে যাচ্ছে বেলা, আমার আবার রিক্সা চালাতে যেতে হবে। তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ বাবা চলে আইসে, আর অল্প দাঁড়াও। তুমি এত ডাকলেও আমি কলেজে বোঝো না, আমার তো শাস্তি দিতে হবে না? বেলা কত হয়ে গেছে, আমি ঘরে রোডে যে কি আরবো, টাকা পয়সা দেবে বিটা নাকি আমাদের টাকা পয়সা দিতে ঘরে ধুয়ে দেয়? বাবা শোনো কি তুমি তো রিক্সা আনছো, রিক্সা বাইরে দিতে হবে। ঠিক আছে? তুমি আমার কলেজে আসো না, তুমি নামাই দিয়ে না, ঠিক আছে? তাহলে তুমি রিক্সা রাস্তা হয় না, আমি ব্যাগ নিয়ে আসি। তাড়াতাড়ি বাইরে। আচ্ছা। ও বধু, হ্যাঁ বাবা। শোন শোন শোন, এদিকে আয়। কি? শোন বাবা, আমি তো গরিব মানুষ, এখন রিক্সা চালায় তোরে পড়ালেখা শিখেছি, আমার খুব কষ্ট হয়। হ্যাঁ বাবা, তুই ভালোভাবে পড়ালেখা করিস, কারণ তোরে নিয়ে আমার অনেক গর্ব হবে, ঠিক আছে? এই পড়তে যাস, ভালো কথা, কেরোর সাথে বাজে কোনো আড্ডা দিবি না, ঠিক আছে? তোরে পড়ালেখা শিখাতে কিন্তু আমার বহুত কষ্ট করতে হচ্ছে, এটুক মাথায় রাখ বাবা। আচ্ছা বাবা, তাহলে তুমি গাড়ি চালাতে যাও, আমার যাওয়ার সময় নামাই দিতে হবে। আচ্ছা, তুই তাড়াতাড়ি বেরো, আমি তো আচ্ছা, রিক্সাটা নিয়ে। তুমি যাও। আচ্ছা যাও। আচ্ছা। মামনি, তুমি কোথায় যাচ্ছ? বাবা কলেজে যাচ্ছি। কলেজে কিভাবে যাবা? গাড়ি আছে, গাড়ি নিয়ে যাও। না বাবা, ওই বান্ধবীর সাথে হেঁটে যাবেন। আরে তুমি খান সাহেবের মেয়ে হয়ে তুমি হেঁটে যাবা, এটা কথার মতো কথা হলো নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? তুমি যাবা, তুমি আমার প্রাইভেট কারে করে যাবা, হেঁটে যাবা, মানুষ কি বলবে? আমার নামে বদনাম করবে না? না বাবা, আমার মেলা। বাবা, হ্যাঁ বলো। আমার বান্ধবীর সাথে স্কুলে যাচ্ছি, তার কলেজে। আরে গাড়ি খান নিয়ে গেলে ভালো হইতো। মেলা দিন পরে আমার বান্ধবীরা আছে, মেলা দিন। আচ্ছা, যেটা ভালো মনে করো এটা করো, সমস্যা নাই। ঠিক আছে তাই বাবা। আচ্ছা, আমার পাগলি মেয়ে তো নানান আবদার করে। ওর আবদারের কোনো শেষ নেই, একটা মাত্র মাই, যাকে মানে যা খুশি করুক, সমস্যা নেই। একটা মাই তো, ওরে বিয়ে দেবো রাজকীয় ভাবে, সমস্যা নেই। আমি আমার যাই কলেজের দিক, বান্ধবীরা বসে রয়েছে ওই জায়গা, আনতে নিয়ে বান্ধবীদের নিয়ে কলেজে চলে যায়। বাবা তোমার তো না খেয়ে বসে রয়েছে, বাবা তো কনে রিক্সা চালা আইছে, তাড়াতাড়ি যায় কলেজের থেকে, বাবারে খাওয়াতে হবে। সে আম্মুরে বললাম কি যে ছাতাটা দুনো ব্যাগে ভরে দিও, ছাতাটা জানি কি রোদ দূর পড়ছে, রোদ দূরে মাথাও জিলিক মারতেছে, আজকে বাসায় যায়নি। আপনি তো বাড়ি পড়ে যাচ্ছিলেন, আমি না তুই তো পড়েই যেতেন আপনি। সরি, ওই আমি একটু চিন্তা আছি তো, এই জন্যে খেয়াল করি না এত দিকে, এই জন্য পড়ে যেতে গেছিলাম। ঠিক আছে, তাহলে এখন থেকে আপনি চললে চলাফেরা করলে সাবধান চলবেন, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে, জানতে। ছেলেটাকে দেখে তো অনেক ভদ্র মনে হলো, ছেলেটার নাম তো কি জানা হলো না, তো ঠিক অন্য সময় দেখবানি, দেখা হলে নাম জানি না মানে। মেয়েটা তো আসলে অনেক সুন্দর, খুব সুন্দর একটা মেয়ে। মেয়েটার বাড়ি কোন জায়গায় জানতে হবে, দেখি কাল কলেজে আসার সময় দেখবো আমি, যাই দেখি। ম্যানেজার সাহেবরে যে আসতে কলাম, কোনো খোঁজ খবর নাই। এদিকে মেয়েটা সকালবেলা কলেজে গেছে, এখনো বাড়ি ফেরার নামে খবর নাই। একটু যাই দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আসতে বলছিলেন, আসছিলাম তো, কইবার হয়েছে? ও ম্যানেজার সাহেব চলে আসছো? জি। আমি তো বেরোছিলাম, আমার মেয়েটা কলেজে গেছে, কখন আসে? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে আসো, তোমার সাথে আমি আলোচনাটা শেষ করি। ঠিক আছে চলেন। স্যার এই যে দেখেন, সব ঠিকঠাক করে নিয়ে আইছি, চেক করে দেখেন দেখি। আচ্ছা ম্যানেজার সাহেব, জি স্যার বলেন। আমি তো আসলে আমার মেয়ের নামে 10 লাখ টাকা রাখবো। হ্যাঁ তা কিভাবে রাখলে ভালো হয় সেই ব্যবস্থাটা আপনি করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমি সব লাইন গেট করে দেবানি, তা আপনি একটা সই করে দেন, নিয়ে চলে যায়, পরে আমি লাইন গেট করে দেবানি। আচ্ছা, আমি ভালো করে দেখে আমি সিগনেচার করে রাখবানি। তুমি অন্য এক সময় এসে সব কিছু নিয়ে যাইও। আর বুঝে কিন্তু আমার মেয়ের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা আলাদাভাবে রাখতেছি। এমনি টাকা পয়সার আমার অভাব নাই, তারপরে টাকাটা আমি আমার মেয়ের জন্য বিশেষভাবে রাখতেছি, কারণ ওরটা ভবিষ্যতের ব্যাপার আছে। ওই জন্য আমি এটা আমার কাছে রেখে দিলাম।
তুমি পরবর্তী সময় এসে আমার কাছ থেকে নিয়ে যাইও, মানে ঘন্টাখানিক পরে বা বিকালবেলা এসে তুমি নিয়ে যাইও। আর টাকাটা যেন সলিডভাবে মানে সিস্টেমটা যেন সঠিক থাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক করে। ঠিক আছে স্যার, তাই উঠে আপনি করেন আর আমি পরে এসে কাগজ আচ্ছা, নিয়ে আচ্ছা। যাবেন। ঠিক আছে স্যার, থাকেন স্যার, আচ্ছা, যাই। দেখি একটু কি দেখি অবস্থা। না, সবই তো ঠিকই আছে, সমস্যা নাই। আচ্ছা, সাইন করে রাখবানি। আগে দেখি আমার মেয়েটা কত দূর আসলো, একটু খোঁজ নিয়ে নি। কত দূর আসলো একটু খবরটা না নিলে তো হয় না, দেখে নি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। বলতেছি আপনাকে তো যে কালকে দেখলাম, জি। দেখার পরে রাত্রে খালি আপনার কথা চিন্তা করলাম, তো ঘুম আসছিল না। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে মধু। আসলে আমিও কাল আপনাকে দেখার পর থেকে, যখন আপনার সাথে আসলে ভুল তথ্য হলো, এরপর থেকে আমিও সারা রাত আপনার কথাই ভাবছি। একটু ঘুমাতে পারিনি, পড়াশোনা করতেও পারিনি। তো আমিও ভাবছি যে যদি আপনার সাথে দেখা হয়, তাহলে আমি আপনার নামটা জিজ্ঞেস করবো। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ময়না। ময়না। আসলে আমি একটা কথা বলতাম, একটু আপনি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন। আসলে আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলছি, যার আমি আপনাকে ভালোবেসে ফেলছি। তাই? হ্যাঁ। আমিও কালকে রাত্রি থেকে ঘুমাতে পারিনি। ঠিক আছে, আমিও যদি কিভাবে আপনার প্রেমে পড়ে গেছে আমিও বুঝতে পারিনি। ঠিক আছে? আমরা কি এখন রিলেশন করতে পারি? হ্যাঁ, করা যাবে না। তাহলে হাত ধরো। তাহলে এখন থেকে আমি কিন্তু তোমাকে তুমি করে বলবো। হ্যাঁ, তুমি করে বলবা। তাহলে চলো আমরা আজকে কলেজে যাই একসাথে। ঠিক আছে, তা চলো। শোনো কি বল, হ্যাঁ, বলো। বলছি কি, আমি কিন্তু তোমাকে না পাইলে সত্যি মরে যাবো। আমিও তোমাকে যদি না পাই তাহলে আমিও বাঁচবো না। ঠিক আছে? আমাদের এই ভালোবাসা কিন্তু সারা জীবনে এইভাবে থাকবে। সারাটা জীবনে আমিও চাই যাতে এভাবে থাকে, জড়িয়ে ভেঙে না যায়। তা তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, হ্যাঁ, বলো। তা ভাবছি না এখন বলবো না, পর এক সময় বলবো। ঠিক আছে, বলো। হ্যাঁ চলো আমরা কলেজে যাই। টাকাটা তো ম্যানেজ করছে, এখন চিন্তা ভাবনা তো শেষ করে ফেললাম। যাক, এখন মেয়ের একটা ব্যবস্থা করতে পারছি, খুবই ভালো লাগলো। বাবা, আজকে কোন কি দিন জানো না? সারাদিন বৃহস্পতিবার, আমি জানবো না কেন? না, বলতেছি আজকে আমার কি দিন জানো না? কই না তো। সবকিছু কি ভুলে গেছো? আমার দিক খেয়াল রাখো না। ঠিক মনে পড়তেছে না আমার। আমার দিক তো কিছুই খেয়াল রাখো না তুমি। ও, আজকে তোমার জন্মদিন, ঠিক? হ্যাঁ, আচ্ছা, তুমি এটাই তো তো চিন্তা করো বলতেছি। না, আমি তোমার জন্য আমি বার্থডে কেকের ব্যবস্থা করতেছি। আমি এখনই ফোন দিচ্ছি, চলে আসবে সন্ধ্যার ভিতরে, কোনো চিন্তা করো না। ঠিক আছে? ঠিক আছে, ব্যবস্থা করে তাহলে দিচ্ছি। যাই আমার বান্ধবীদের বলি, আচ্ছা, আচ্ছা, রাত তুমি করে তোমার আসি। বান্ধবী সবারই বলো তোমার। ঠিক আছে, তো বাবা থাকো। যাই। হ্যালো, এই একটা বার্থডে কেকের ব্যবস্থা করো তো সন্ধ্যার ভিতরে, হ্যাঁ? বলো বলো, সবচেয়ে বড় সাইজ। আমার মেয়ের আজকে বার্থডে, আমার তো মনে হয়েছিল না। ঠিক আছে, খুব দ্রুত ম্যানেজ করো ম্যানেজার সাহেব, দেরি হয় না যেন, সন্ধ্যার ভিতরে যেন আমার বাড়ি পৌঁছায়। ঠিক আছে? আচ্ছা, 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 ঠিক আছে। এটা হয়ে গেল, সে মধুর খবর নাই, কি হলো বুঝলাম না। সে কখন বললো যে চলে আসবো? দেখি ফোন দিয়ে আবার দেখি, ফোনটাও ধরতেছে না। কি হয়েছে মধুর? আবার দিয়ে দিই, ফোনই ধরতেছে না। আজকে এত একটা ভালো দিন, সে আজকে দেরি করে ফেলতেছে। আজকে আসুক, আসলে খবর আছে। বসলাম, আজকে আসুক, আসলে আজকে কথাই বলবো না ওর সাথে। আমার সাথে এরকম করলো, ফোন ধরতেছে না,
এত দেরি করে ফেললো, আজকে আসুক, আসলে কথাই বলবো না ওর সাথে। ভাই আজকে তো অনেক সময় গেছে, ময়না মনে আমার জন্য অপেক্ষা করতেছে, দেখি যাই। ময়না তো এইখানেই বসেছে। ময়না কেমন আছো তুমি? আমি জানি তুমি আজকে রাগ করো, কারণ অনেক সময় গেছে তো। ময়না এদিক ফেরো, আমাদের ফেরো, শোনো কি বলি। না, তোমার সাথে আজকে কথাই হবে না, তোমার সাথে কোনো কথাই বলবো না। আচ্ছা, তুমি এরকম করলে আমি থাকতে পারবো বলো? আমি তোমার সাথে একটা সেকেন্ড থাকতে পারি না। তাহলে তোমার তুমি কাছে- আমাকে কতক্ষণ বসায় রাখছো? আচ্ছা সরি, আর কখনো এরকম ভুল হবে না। তো শোনো কি বলি, এদিকে আসো। তোমার হাত কান না ধরলে তো মনে করো আমার কোনো কিছু ভালো লাগে না, তো ঘুমাতেও পারি না। হ্যাঁ, এই জন্যই তো এতক্ষণ বসায় রেখে এখন বলতেছো ওর রসের কথা। হ্যাঁ? ঠিক আছে সরি, আর কখনো হবে না, ভুল তো, সরি তো বলছি, তাই না? তা কি আজকে তোমার মতো খুশি খুশি লাগতেছে কেন? খুশি তো, সুখবর আছে। আচ্ছা বলো কি খুশি খবর? আজকে তোমার বার্থডে, ঠিক আছে? তোমার তা- জন্মদিন? হ্যাঁ, তা ওই তুমি সন্ধ্যার দিকে যাবা, সবাই আসবে, ঠিক আছে? ম্যানেজমেন্ট করা হচ্ছে, তো তুমি সন্ধ্যার দিকে চলে আসবা। ময়না তো জন্মদিন, আমি কি গিফট দেবো ওকে? কি হলো? কি না বাবা? কিছু না, তাই তুমি যাও, আমি সমস্যা না, আমি তোমারও তো চলে আসবা না। তো ঠিক আছে, চলে আসবা কলাম। আচ্ছা তুমি যাও তাই। তাহলে চলে যাই, আচ্ছা যাও তুমি তুমি। কলাম ঠিক মতো চলে আসবো, আবার আচ্ছা, দেরি ঠিক করে আছে। না যেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাই থাকো। আচ্ছা, এখন কি করা যায়? আমার বাবার কাছে তো টাকা চাইলে সে টাকা দেবে কিভাবে? আর ওরও জন্মদিন, ও আমাকে অনেক ভালোবাসে, আমিও বাসি। তুমি কি এমন গিফট দেওয়া যায়? আমার কাছে তো টাকা নেই। ওকে বলতে পারলাম না যে ময়না, যে আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, আমার বাবা রিক্সা চালায়। ওকে কথা বললে ভাই তোমার সাথে ভীষণ রাখতো না। যাই দেখি, সন্ধ্যার দিকে তো কিছুটা ম্যানেজ করবা নি। যাই, এই বাবার কাছে যাই, টাকা পয়সা পাই নাকি। বাড়ি আছে? বাবা, বাবা, কে? আমি মধু। মধু? হ্যাঁ, একটু বাইরে আসো। কে মধু? বাবা তুই আইছিস? হ্যাঁ, বাবা একটু তোমার সাথে কিছু কথা আছে আমার। কি বাবা? দিকে আসো। বুঝছে বাবা, আমার 2000 টাকা রাখতো। কত টাকা? 2000। এত টাকা কই পাবো? আমি যে এই মাত্র সব রিক্সা চালাই, তা রিক্সা চালা যা ইনকাম হয় তাতে আমাকে সংসার চালাই বড় কষ্ট বাবা। তোমার 2,000 টাকা কোথা থেকে দেবো? না বাবা, তুমি এই কথা বলতে পারো না, আমার ইমার্জেন্সি 2000 টাকা লাগবেই তো লাগবে। এখন তুমি কোথা এখন- থেকে ম্যানেজ করো সেটা তুমি জানো। বাবা রে, আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে টাকার যে কোনো ব্যবস্থা করে দিত। কারণ তোর মা, আমি যে রিক্সা চালাই আনছি, তোর মা টাকা গুছাই গুছাই রাখিছে, আর এখন গুছানোর মতো লোক নাই। তোর কেমনে দেবো? আমার কাছে একটা জিনিস আছে, তোর মার ওরা গয়না কাঠি আছে, সেইগুলো নিয়ে তুই দরকার এই টাকা দিয়ে কি করবি আগে? তো আমার লাগতো, আমি তোমার পরে বলবো না। আচ্ছা তা ঠিক আছে, যে ঘরের মধ্যে যে করে তোর আমার ওই যে গয়না কাঠি আছে সেইগুলো বেয়েছে তারপর তুই নাও। বাবা, জীবনে কিছু চাই না বাবা তোমার কাছে। আজ আমার মা নেই, তুমি তো আছো। আমার লাগবে না বাবা, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমার মার যে স্মৃতিগুলো তোমাকে দিয়ে গেছে বাবা, এই 2000 তুমি তোমার দোয়া করো, আমার আর কিচ্ছু লাগবে না। আমার লাগবে না কোনো টাকা বাবা, তুমি আমার মার যেগুলো স্মৃতিগুলো তোমার কাছে আছে তুমি রাখে দাও। কথা, তুমি ঘরে যাও, আমি দেখি কি করা যায়, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা যাও তো, বাবা। যাও। আচ্ছা। সে মধু এখনো আসতেছে না কেন? কখন আসার কথা, এখনো আসতেছে না, এত দেরি করতেছে কেন মধু? মধু আসলে কেকটা কাটা হবে, সবাই অপেক্ষা করতেছে। কি রে মধু, হ্যাঁ বলো। এত দেরি কেন তোমার? ওই একটু সমস্যা ছিল তো, তার জন্য একটু দেরি আছে। তুমি কেক কাটো না এখন? না, তোমার জন্য বসে রয়েছি কখন থেকে। ও না, তোমার গিফটটা আমি আনছিলাম তো, এই তোমার গিফট। এটা কি গিফট আনছো তুমি? কেন, ভুল আছে? জন্মদিনে ফুল আনছো? জন্মদিনে কি ফুল আনে খেলে? এ তুমি কি আনছো? ফুল আনছো? আমি তো মনে করছি তুমি আইফোন আনবা, কিংবা অনেক কিছু আনবা, অন্য কিছু। কি 2 টাকার ফুল নিয়ে চলে এসছো? ছোট লোকের মতো ব্যবহার।
তোমাকে সেদিন থেকেই সন্দেহ হয়েছিল, ওই যে রিক্সাওয়ালা 20 টাকা দিয়েছিল, ওদিন থেকে মনে হয়েছিল যে তুমি ছোট লোক, ঠিক আছে? আর এইসব ফুল মূল নিয়ে এসো, ছোট লোক হয়ে প্রেম করতে এসো বড় লোকের মেয়ের সাথে। ছি, আর কি ফুল নিয়ে চলে আসছো। হ্যালো, ময়না, তুমি ফুলটা ফেলে দিলে? কি করবে? তুমি ফুল নিয়ে চলে আসছো এখানে, নিয়ে আসবা আইফোন কিংবা অন্য কিছু কিংবা আংটি, তুমি ফুল নিয়ে চলে এসো 2 টাকার, ছোট লোক কখানার। থাক ময়না, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আর কোনো কথা শোনা লাগবে না, তুমি আমাকে ফোনও দেবা না, কখনো ইও করবা তাহলে না। শোনো ময়না, আজ তুমি আমাকে ছোট লোক বলতেছি, ঠিক আছে? তা তুমি আমি ছোট লোক। তুমি যে রিক্সাওয়ালাকে দেখছিলে না, হ্যাঁ, ওই রিক্সাওয়ালা যে আমাকে 20 টাকা দিছিল, উনি আর কেউ না, উনি আমার বাবা। এটাই তো হ্যাঁ, আমি বলতেছি। গরিব, ওই রিক্সাওয়ালার ছেলে, আমি আমি একটা রিক্সাওয়ালার ছেলে। তো তোমায় একটা জিনিস তোমাকে বলি, ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না, ভালোবাসা আসে মন থেকে, ময়না, মন থেকে। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমার যেটুক স্বার্থ হয়েছে, আমি সেটুক তোমার জন্য একটা ভুল আনছিলাম, তুমি ফুলটা ফেলে দিলে। তুমি তুমি কি টাকা দিয়ে পাহাড় সাগর কিনতে পারবা? তুমি কি টাকা একটা সৎ মানুষ কিনতে পারবা? তুমি কি টাকা দিয়ে একটা ভালোবাসার মানুষ কিনতে পারবা? আজ টাকা তুমি দিয়ে সব আমাকে- হয়। তুমি টাকা যেদিন হবে সেদিন আমার কাছে আসবা, এই নাম্বার আসবা না, আর কখনো ফোনও দেবা না, চলে যাও ওখানে। ঠিক আছে ময়না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাও। যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাই, আমি তোমাকে কিন্তু সত্যি অনেক ভালোবাসি। আজ তুমি যে কষ্টটা দিলে আমাকে ছোট লোক বলে, আমার বাবা আমার বাবা একজন রিক্সাওয়ালা, আমি একটা রিক্সাওয়ালার ছেলে, হয় না? আজ রিক্সাওয়ালার ছেলে কি একটা মেয়েকে ভালোবাসতে পারে না? আমি গরিব বলে তুমি আজকে আমাকে এরকম কষ্ট দিলে। ঠিক আছে ময়না, আজ থেকে তোমাকে কখনো ফোন দেবো না, তোমার সামনে আসবো না, আর তোমাকে সবসময় ভালোবাসি ভালোবাসি কথা বলে কখনো বিরক্ত করবো না। ভালো থেকো তুমি, আজ তোমার সাথে কখনো দেখা হবে না। মধু, শুনে যাও না মধু, শোনো। ময়না আমাকে এরকম করলো, ময়না বুঝতে পারলো না ভালোবাসা। মধু, তোর কি হয়েছে রে? কি বাবা তুমি? তোর কি হয়েছে কি? না তুই বাবা আজ কিচ্ছু নেই, তুমি আজ 2 দিন তুই খাবার টাবার খাইস না। তোর কি হয়েছে আমার কদিন? কিছু নেই বাবা, তুমি খাবার খেয়ে নাও, আমি খাবার খাবো তাহলে না। এই খাবারটা তুমি খেয়ে নাও। না বাবা, আমার খিদে না, তুমি খেয়ে নাও। না খাও। আমার খিদে না, বললাম না। তুমি বিরক্ত করতে কেন? তুমি যাও, তোমার খিদে লাগলে খাবো না আমি। কি হয়েছে রে বাবা তোর? তুই আমার খুলে কদিন, তোর কি হয়েছে বাবা? তুই আমার একটু খুলে বল দিন। না বাবা, কেমন তেমন কিছু হয়নি। না রে, তোর নিশ্চয়ই কিছু হয়েছে। তো বাবা একটা কথা বলবো? বল দিন। আমি তোর বাবা, তুই আমার কাছে সবকিছু বলতে পারিস, সমস্যা নেই। বাবা, সত্যিকারে ভালোবাসা কি টাকার কাছে হার মেনে দেয়? থাক, আর কিছু বলা লাগবে না, আমি বুঝতেই পারছি। ওঠ। কে, তুই কি কাউরে ভালোবাসিস? বাবা আজ তুমি সত্যি কথা বলতেছে বাবা। ক ক। এই যে পাশের গ্রামে খান সাহেবের মেয়ে আছে না, ময়না, হুম। বাবা ওরা সাথে বাঁচবো না বাবা, তুমি যে কোনো কাটা বাবা ওরা তুমি আনি দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি আনিয়ে দেবো, আমি আনিয়ে দেবো। তুমি কথা দিচ্ছো তো বাবা? হ্যাঁ, আমি আনিয়ে দেবো। বাবা বাবা তো মেনে নেবে না, তো খুব গরিব বাবা, তুমি জানো। সেটা আমি বুঝবো। বাবা তুমি যাও, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই হলে ভাই, তোর কোনো সমস্যা নেই, আমি খালি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, ওই জায়গা। আমি ঘরে আছি, তুমি যাও। আচ্ছা। আচ্ছা, তাও খাবারটা আমি খেয়ে নেবো। আজ যে করে হোক খান সাহেবকে রাজি করাতে হবে, কারণ খান সাহেবের মেয়ে ছাড়া আমার ছেলের আমি বাঁচাতে পারবো না। এই আগে খান সাহেবের বাড়িতে আসি। খান সাহেব বাড়ি আছে নাকি? ও খান সাহেব, আমি বল্টু। কি সমস্যা? আসছিলাম আপনাদের একটা নজর নিয়ে। বিষয়টা বুঝলাম না। আপনার মেয়েটারে বিয়ে দেবেন না? আমার হাতে একটা ছেলে আছে। ছেলেটা কে? ছেলেটা আসলে আমারই ছেলে, নাম আসলে মধু। এই তুমি রিস্কাওয়ালা না? হ্যাঁ, আমি রিক্সা চালাই, বাকি রিক্সা চালানো কি মানুষ না? মধু তোমার ছেলে? হ্যাঁ, মধু আমার ছেলে।
তুমি ভাবলে কি করে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ? তোর মতো একটা ছোট লোকের মতো একটা ছোট লোকের সাথে কি আমি আমার মেয়ের বিয়ে দিই? আমার মধু আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। যদি আপনার তোর মতো মেয়েকে ছোট না লোকের সাথে কোনো সম্পর্ক তো দূরই থাক, এসব কথা স্বপ্নে মানবি না। যা এখানে চলে যা, যা চল। বাবা কি হয়েছে বাবা তোমাকে? আমার কিছু হয় নেই। আমি যে সেই খান সাহেবের বাড়ি গেছিলাম। তুমি তুমি এখানে পড়ে এসছে কেন বাবা? খান সাহেব খুব আদর যত্ন করে। তা তুমি আমার সাথে আসো, আমার শোন, তুমি আমার সাথে আসো আজকে। আমার কথাটা শোন। কি? খান সাহেব খুব আদর যত্ন করেছে। এই আসার সময় মানে ভালো মন্দ খাতে হতো, মাথার মধ্যে শখ করে তাই বলে যেতে গেছে। বাবা আমি তোমার কষ্ট বুঝতে পারছি বাবা। তো তুমি খান সাহেবের কাছে আমার সাথে তুমি আসছো, তোমার শোন আসছো বাবা, শোন 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 মধু শোন, তুই ওই মেয়ের কথা ভুলে যা। বাবা তুমি আমার সাথে চলো, আমি কি বলি তোমার সাথে চলো। আমার কথা শোন, ওই মেয়েরে ভুলে যা তুই। ওই মেয়েতে তো বাবা তুমি চলো আমার সাথে। খান সাহেব, খান সাহেব কে? বাইরে আসেন আপনি। মধু তুই? হ্যাঁ আমি মধু খান সাহেব। তুই কি বুঝে তোর বাপরে আমার কাছে পাঠাইছিস? এত বড় সাহস তুই কে দিছে? খান সাহেব আপনার মেয়েকে আমি ভালোবাসি, তাই বলে আপনি আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলাই দিবেন? আপনি জানেন এই লোকটা কত পরিশ্রম করে? আপনার তো কোটি কোটি টাকার মালিক আপনি, তাই বলে একটা মানুষ কি দাম নাই? এই লোকটা রিক্সা চালাবে কিনা কি দাম নাই? ইনি আমার বাবা খান সাহেব। আজ আমার জায়গাতে আপনি থাকতেন, আপনি সহ্য করতে পারতেন? এই তুই কি আমার মেয়ের পায়ের ধুলোর যোগ্য? তুই এসব কথা কি করে ভাবলি যে আমি তোর আমার মেয়েকে তোর কাছে দেবো? হ্যাঁ, তুই তোর বাবাকে বাড়াই, তোর কত বড় সাহস? বাবা আর কিছু বলার নেই। শোনেন খান সাহেব, আজ আপনার ধন সম্পদ যা আছে না, একদিন এর কিচ্ছু থাকবে না। আমি চলে যাচ্ছি আমার বাবাকে নিয়ে, আর কোনোদিন আপনার বাসার সামনে আসবো না। আর একটা কথা, ভালো কথা, আপনি আপনার মেয়েকে বলে দিয়েন যে মধু আসছিল, সেদিন ভালো থাকে, আর সেদিন কোনো সাথে কথা না বলে। আর আপনার এইসব ধন সম্পদ না একদিন সব নষ্ট হয়ে যাবে। যা যা তুই যা। চলো বাবা।